বন্ধুরা একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই। বুঝতে পেরেছ? ভাইরাল আমি হতে চাই না, অথচ ভাইরাল হওয়ার জন্যই আমার সমস্ত ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা। বুঝেছো তো? আজকে আমি তোমাদেরকে ভারতীয় সংবিধানের ল বোঝাবো। পরকীয়া, এক্সট্রা ম্যারিটাল এমন একটা ওয়ার্ড না, এটা কোথাও মানে কারো নামের সঙ্গে অ্যাড হয়ে একবার গেলেই সে ভাইরাল। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সমাজ সামাজিকতার দিক থেকে অতটা ভাইরাল না হলেও দেখবে আমাদের আশেপাশে এরকম প্রচুর মানুষ আছে যাদের এক্সট্রা ম্যারিটাল চলে, কি তাদেরকে আমরা জানি, শুনে তাদেরকে আমরা ইগনোর করি, জাস্ট ইগনোর, তাদের ছায়াটাও মারাই না যে ওই জায়গাটায় গেলে ওটা গান্দেগি, ওই গান্দেগির মধ্যে ভাই আমি যাবো না, মিশবো না, ওটাকে আমি ইগনোর করি। আমরা সমাজ সোসাইটি কি করে, নোংরাটাকে সাফ করার দায়িত্ব নেয়, কিন্তু সেই দায়িত্ব নিজের কাঁধে নেয় না, তার জন্য লিগাল কিছু প্রসেস আছে। আর এখন না এই এক্সট্রা ম্যারিটালে কেউ চাইলেও ওইভাবে সরানো যায় না। ওইভাবে আমি চাইছি তোমার এক্সট্রা ম্যারিটাল আছে, আমি তোমাকে সাফ সুতরা করে আমার মানে সোসাইটিটাকে আমি ক্লিন করবো, ওটা পসিবল নয়। কারণ সংবিধান বলেছে ভাই এটা পরকীয়া সম্মতি না থাকলেও অসম্মতির কিছু নেই, তুমি পরকীয়া করতে পারো। আর এই সংবিধানকে জুড়েই তো আমাদের এত কিছু, এত ভোট, এত গণনা, এত কিছু, মানে এত চলতে হবে, ফিরতে হবে, করতে হবে। একটা সামান্য ছোট্ট বিষয়কে নিয়ে মানুষ কত বড় করে ফেলে, যেখানে এত বড় বড় বিষয় থেকে যায়, অথচ সেখানে একটা মানুষের একটা ওপিনিয়ন উঠে আসে না। কদিন আগে ল কলেজে কি হলো, তার আগে তিলোত্তমার কি হলো, কটা ব্লগার এটা নিয়ে ভিডিওস করেছে, কটা ব্লগার। হ্যাঁ, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিওস করেছি। ভিডিওসের থেকে বড় কথা, ভিডিওসে মনিটাইজেশন অন করে আমি ইনকাম করছি, তার থেকে বড় কথা রাতের পর রাত জেগে তিলোত্তমার জন্য আমি প্রোটেস্ট করেছি। তার প্রুফও আমি দিতে পারবো, আমার এফবিতেও তার প্রুফ আছে, দিয়েছি। কিন্তু সেটা বিক্রি করে ইনকাম করবো সেই মানসিকতা তৈরি হয়নি। আজকে আমি একটা কথা বলতে চাই, এই যে যারা এই এক্সট্রা ম্যারিটাল, ম্যান্ডি তো পরকীয়ার জন্য ভাইরাল, নতুন করে আবারও ভাইরাল হলো ম্যান্ডি। কালকে মৌকে নিয়ে একটা ভিডিওস করেছিলাম, মৌয়ের ভিডিওসটা কালকে আমি দেখার পর অনেকটা রাত করে ভিডিও করেছি, এবং তোমরা অনেকেই বলেছো যে তুমি ভিডিও করছো মানে 15 মিনিট পরে গিয়ে ইন্ট্রো দিলে। আসলে কালকে যখন ভিডিওটা করছিলাম না, বিশ্বাস করো আমার একটু এনার্জি ছিল না ভিডিও করি। তোমরা তো কালকে আমাকে দেখে আমার মানে ফিজিক্যাল কন্ডিশনটা দেখে বুঝতেই পারছিলে। আমি জাস্ট একটু আগে আসলাম, এখনও আমার খাওয়া হয়নি। এখন কটা বাজে জানো? 4:30 কাছাকাছি বাজে। আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আমি আর মেয়ে একসাথেই লাঞ্চ করি, যার কারণে খাওয়া হয়নি। আমার হাজব্যান্ডকে খাইয়ে ওকে একদম মানে রেস্টে দিয়ে দিয়েছি, মানে ওষুধ খেয়ে ফল খেয়ে ওকে দিয়ে দিয়েছি। আমি এখন মেয়ের সাথে খাবো, ভাবলাম মেয়ে ফ্রেশ হতে ভিডিওটা একটু করে নিই, কারণ তারপরে আমি একটু রেস্ট করবো, কারণ অনেকটা সকালে উঠতে হয়েছে, যার কারণে। চলো, ভিডিওটা এতটা ইম্পর্টেন্ট, ভিডিওটা না করলে তো চলবে না। আজকে আমি এই মৌকে সংবিধানের ল শেখাবো, মৌর সঙ্গে মৌর হাজব্যান্ডকেও শেখাবো। বুঝতে পেরেছো? খালি মুখে বড় মুখে মারিতম জগৎ, বড় কথা বললেই কিন্তু হয় না। আরেকটা কথা বলছি, অনেকে আমাকে কমেন্টস করেছো, অনেকের কমেন্টস দেখলাম যে ম্যান্ডি তো খুব একটা ভালো না, মন্দিরের বাড়িতে আমিও গিয়েছিলাম, ওর বিহেভিয়ার ভালো না। কোথায় বলেছি মন্দিরের বিহেভিয়ার ভালো? কোথায় লেখা আছে মন্দিরের বিহেভিয়ার ভালো হলে সে যে ভালো হবে তার কোনো এই ধরনের নোংরা কিছু বেরোবে না। যার ভালো হবে, ভালো নয় বলেই তো ওরা ওদের সবটাকে পাবলিক করতে পারে, সেটাও তো বলেছি। ওর বিহেভিয়ার ভালো হোক বা খারাপ হোক, ও যেটাই হোক, ওর মতো ওর জায়গাতে আছে। ও খারাপ, তাতে ভাই আমার কি? আমি নিজে সেটা দেখবো? আমার অন্যকে বিচার করার বা অন্যকে জাজ করার আমি কে? বা সেটা করতে যাবো কেন? আমি কেমন, আমি সেটা দেখবো? আমি ওর বাড়িতে অন ক্যামেরা ঢুকলাম, তারপরে আমি এক্সপেক্ট করলাম ও আমাকে ভালোভাবে আপ্যায়ন করবে? নেভার, ইম্পসিবল। যে করবে, ওই যে বললাম প্রত্যেকের ক্যারেক্টার একরকম হয় না। আর তোমরা বলেছো রূপার বাড়িতে, রূপা মিনস আমার মনে হলো গোয়েন্দাগিন্নির কথা বলেছো এখানে, আমি যদি ভুল না হয়ে থাকে তোমরা প্লিজ কারেকশন করে দিও। গোয়েন্দাগিন্নির কথা বলা হচ্ছে, রূপার বাড়িতে অন ক্যামেরা গেছে। রূপার বাড়িতে অন ক্যামেরা কেন গেছে? ম্যান্ডি মানে মন্দিরা রূপার বাড়ি ছাড়া কার বাড়িতে গেছে অন ক্যামেরা? রূপার বাড়িতে অন ক্যামেরা কেন গেছে? রূপা কিন্তু এই ম্যান্ডির দেওয়া কেসেই কিন্তু কেসটা খেয়েছে। কি কারণে খেয়েছে? দেখো, কন্টেন্ট আমরা করতে পারি, কিন্তু সেই কন্টেন্টের নাম করে তোমাকে পার্সোনালি ভেতর থেকে তোমার সমস্ত নারী টেনে বার করে নিয়ে আসার রাইটস এই পৃথিবীর কোনো লক কাউকে দেয় না, বুঝতে পেরেছো? এতটা অডাসিটি কেউ কাউকে দিয়ে রাখে না। চলো ভিডিও শুরু করবো, জবরদস্ত ভিডিও হতে যাচ্ছে। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে,
দেখবে তবেই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে রাখবে। হাত জোর করে আমি তোমাদের কাছে নিবেদন করছি যে তোমরা প্লিজ ভিডিও না দেখে যার যার মন মতো উল্টোপাল্টা কমেন্টস কেউ করো না প্লিজ, তাহলে আমার কাছে কমেন্টসগুলো আননেসেসারি মনে হয়, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট থেকে আমি নিজেকে রেকটিফাই করি। আমি বারবার এই কথাটা বলছি, এখনো বলছি। চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এখানে আমি কয়েকটা কমেন্টস আমার কমেন্ট বক্সে পেলাম। আমার ভিডিওটা এখনো পর্যন্ত আজকে পোস্ট হয়েছে, এটাও আজকে যাবে, এখনো পর্যন্ত সেরকম ভিউজ পাইনি, আর আমার তো খুব একটা ভিউজ যায় না। তারপরেও যারা কমেন্টস করেছে তারা বলেছে মান্ডির ক্যারেক্টার না, মানে মান্ডির বিহেভিয়ার নিয়ে কথা বলেছে, যে ও এরকম, ওর একটু মানে ইগোস্টিক মেন্টালিটি, বড় বড় ক্রিয়েটারদের সাথে ওদের ওঠা পড়া বোঝা, এটা তো ভাই স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। আজকে যারা বড় ক্রিয়েটার তাদেরকেই তো সবাই তেল মাখে। এই যে মৌ বড় ক্রিয়েটারদেরই ব্যানারে রাখবে বলে তেলটা মাখতে গেছে, কই ওর ওই লিস্টে অনেক ছোট ক্রিয়েটারও আছে, ওর থেকে ছোটও আছে, তাদেরকে দিত ব্যানারে, দেখতাম ওর উদারতা। ও যে বলছে না আমার হাজব্যান্ড একটা মানে দিন আনে দিন খায় একটা গার্মেন্টসের দোকানে, সম্ভবত কোনো মলে জব করে, তো সেখানে একদিন কাজ না করলে আমাদের মানে মায়নাটা কাটা যায় আর কি, নো ওয়ার্ক নো পে, যেটা এখন কোভিডের পর থেকে বড় বড় প্রাইভেট সেক্টরগুলো তো তাই হয়েছে, নো ওয়ার্ক নো পে, সেটা হয়েছে। তো ও বললো যে আমরা কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ বলে আমি একেবারে তুচ্ছ, কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে দিন আনা দিন খাওয়া মানুষ? তো কী হয়েছে, সম্মান হচ্ছে সবার ওপরে, হতেই পারে। আমি সভ্যভাবে আমি অনেস্টির সাথে কর্ম করে খাচ্ছি, আমার পয়সা কম থাকতেই পারে, সবাই কি সোনার চামচ মুখে নিয়ে জন্মায় নাকি? পয়সাটাই মানুষের ক্যারেক্টার সার্টিফিকেট দেয়, কোথায় লেখা আছে, কোথাও লেখা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যার হাজব্যান্ড একদিন কাজ না করলে তার সেই দিনের পেমেন্টটা কাটা যায়, তো সেইখানে তার ওয়াইফের একটা প্রোগ্রাম করতেই পারি, ইচ্ছে থাকতেই পারে যে আমি যতই ছোট হই আমি একটা অ্যারেঞ্জমেন্ট করছি একটা প্রোগ্রামে, সেখানে আমি আমার ভালোবাসার কিছু গেস্ট হিসাবে আমি আমার ভালোবাসার কিছু ক্রিয়েটার্সদের সেখানে ইনভাইট করব, এটা আমার হতেই পারে, কিন্তু তার জন্য একটা কার্সি অ্যাপ্লাই করতে হয়। আজকে মৌ বললো যে দেবস্থিতিকে মেন করেই বলেছে যে দেবস্থি আন্টি তুমি বোধহয় শোনোনি যে ওর যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেখানে ওকে টেক্সট করলে ও কিন্তু তার রিপ্লাই করে না। তাহলে ভাই আমি যাকে টেক্সট করছি আমি তোমার বাড়িতে আসতে চাই, কারণ আমি একটা প্রোগ্রাম রেখেছি, আমার প্রোগ্রামে আমি তোমাকে আমার স্পেশাল গেস্ট হিসাবে ইনভাইট করতে চাই, চিফ মিনিস্টারের জায়গাটা আমি ম্যান্ডি আর স্যান্ডিকে দিতে চাই। বললি না কেন? এই কথার উত্তর যদি চাই তাহলে বিশাল, কই সেখানে তো একবার উল্লেখ করলে না চিফ মিনিস্টার, চিফ গেস্ট, সেই চিফ গেস্টের জায়গায় আমি কোনো ছোট ক্রিয়েটারকে রাখতে চাই না। তো আমি ঠিক আছে, ওরা আমার এত ভালোবাসার, মন্দিরা বৈশাখীর বাড়িতে সোমনাথ দা এসেছিল বলে আমার হাজবেন্ড ফোন করেছে, দোকান থেকে চলে এসেছে, এত ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান, বিগ ফ্যান বলে সেই বিগ ফ্যানকে বলতে হয়। আমি তার মতো কি বললো, ভুলে গেলাম আমি ওয়ার্ডটা, এত রাফ একটা একদম নোংরা একটা ওয়ার্ড ইউজ করেছে এই মৌ, যে আমি তার মতো ইয়ে করতে চাই না, নামগিরি করতে চাই না। হাজব্যান্ড পেছনে বসা, ওয়াইফ এখানে বসে বলছে মন্দিরের মতো আমি নামগিরি করতে চাই না, আমি ভিডিও এই ঘরে বসে করছি, আমার হাজব্যান্ড ওই ঘরে ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ডের সামনে যদি আমি এই ওয়ার্ডটা ইউজ করতে ঠাস করে এখানে অন ক্যামেরা আমাকে চল মারতো। এই তো তাদের শিক্ষার পরিচয়, এই তো তাদের ভদ্রতার পরিচয়। আর এই যে বড় বড় কথা না, যে ও মানুষকে আজকে বলছে মানুষকে খুব আপন করে নিতে পারে মন্দিরা, যার কারণে আমিও সবসময় বলি খুব আপন করে নিতে পারে, সেই জন্য মন্দিরাকে আমার এত ভালো লাগে, সেই জন্য ওর বাড়িতে গিয়েছিলাম। ও আগে যা করেছে সেটা যদি পাস্টই হয়, তাহলে পাস্ট কেন প্রেজেন্টে আমি আবার নতুন করে তুলে আনবো, যেখানে আমি তাদের বিগ ফ্যান, চিফ গেস্ট হিসেবে তাদেরকে ইনভাইট করছি, তাদের পাস্ট কেন টেনে আনবো? এটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এটা ম্যান্ডির বেডরুম নয়, এখানে বসে আমি এই ধরনের ওয়ার্ড ইউজ করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি। এটা বেডরুম নয় ঘরের, না মৌয়ের ঘরের বেডরুম, না এটা ম্যান্ডির ঘরে বেডরুম। ম্যান্ডির সঙ্গে তোমার বোঝাপড়ার সমস্যা হতেই পারে, আমি এই কথাটা আমার ভিডিওটা আজকে যে ভিডিওটা গেছে প্রথমে সেই ভিডিওটাতেও বলেছি, ভদ্র ভাষাতেও তার এগেনস্টে 5টা কথা বলা যায়। আমরা কন্ট্রোভার্সি করি, এখানে অনেক কন্ট্রোভার্সি বললো, ব্যবস্থিতিকে মেন করলে বললো তোমরা কন্ট্রোভার্সি, তোমরা মিস করলে তো সেখানে কন্ট্রোভার্সি পুরো জোনটাই চলে আসে। কন্ট্রোভার্সি করো বলে তোমাদের সমস্ত রাইটস আছে, তোমরা সবার সাথে ফোনে কথা বলতে পারে। আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না কোটি টাকা দিয়েও কেনা যায় না, বুঝতে পারছো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভেরুয়া হয় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাকার পেছনে এরকম করে ছোটে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সের লোভী হয় না, যেটা তোমরা, যার কারণে একটা মিটআপ রেখেছি, আমি মিটআপ রাখছি, আমি পোস্ট করব, কমিউনিটি দেবো, আমি মিটআপ রেখেছি, যারা ইন্টারেস্টেড তারা আসবে। আমার সবার কাছে গিয়ে পা ধরে বলতে হবে কেন, পারমিশন নিতে হবে কেন যে আমি তোমাকে গেস্ট হিসাবে আমার মিটআপে আনতে চাই? তার মানে ওটা আমার স্বার্থ। বড় ফেক
বড় বড় ফেস, বড় বড় ব্লগারদের ফেস থাকলে তবেই আমার মিটার সাকসেসফুল হবে। তার মানে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই এখানে। মিনিংটা তো সেটাই দাঁড়ালো, ভুল বললাম, মিনিংটা সেটাই দাঁড়ালো। ম্যান্ডিকে বিজনেস অ্যাকাউন্টে টেক্সট করেছি, ম্যান্ডি কোনো রিপ্লাই করো না, নট ইন্টারেস্টেড ম্যান্ডি। তার মানে আমি ওকে আমার এই লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। যেখানে আমি বুঝবো ও নট ইন্টারেস্টেড সেখানে আমি বাদ দেবো। তারপরেও আমি কেন দৌড়ে যাবো তার বাড়িতে? কেন যাবো? যে তার কাছ থেকে পারমিশন। তারপরে ওর হাজব্যান্ড কি বললো, উইদাউট পারমিশন। তো পারমিশন নিতেই গিয়েছিলাম, অন ক্যামেরা যে বলছো উইদাউট, আরে উইদাউট পারমিশন মানেই তো পারমিশন ছাড়া আমি ঢুকলাম। আমি পারমিশন ছাড়াই পারমিশন নিতে গেছিলাম। ভাই বুঝলাম না, বাংলাতেও বলা যায়, বাংলাতেও বলা যায়। এগুলো করে নিজেদেরকে খিল্লি করা হচ্ছে না। খুব শিক্ষিত কেউ নয়, আমি তো একদমই নই, কিন্তু তারপরেও মিনিমাম সেন্স অ্যাপ্লাই করে, এটা একটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, এখানে ভিডিওসটা চলবে, প্রচুর মানুষের কাছে ভিডিওসটাকে স্প্রেড করা হবে। তো সেইখানে আমি নিজের অবস্থানটাকে ঠিক না রেখে অন্যের অবস্থানকে আমি কখনো জাজ করতে পারি না। এটাই ছিল আমার বক্তব্য, আজকেও বক্তব্য রাখলাম। আর সংবিধানের কোন জায়গায় কোন লটে আছে, এই যে বললো না মৌয়ের হাজব্যান্ড আর মৌ দুজনে, হাজব্যান্ড আগে বললো আমরা সবার বাড়িতেই অন ক্যামেরা যাবো, যার যার বাড়িতে আমরা ইনভাইট করতে যাবো, প্রত্যেকের বাড়িতে আমরা অন ক্যামেরা ঢুকবো, যার পছন্দ হবে না সে বলবে ক্যামেরাটা অফ করো, কিন্তু আমরা অন ক্যামেরায় ঢুকবো। কারণ রাস্তাঘাটে যখনই আমরা ভিডিওস করি যেখানে ভিডিওস অ্যালাউ নয়, সিকিউরিটি গার্ড বা ফোর্স এসে বলবে এখানে ভিডিওস করা যাবে না। তাই আমরা সবার বাড়িতে অন ক্যামেরা ঢুকবো। তুমি কে হে বাবা? তুমি কে? তুমি কোন সুপ্রিমো যে তুমি তোমার পারমিশনে সব চলবে? কে তুমি? রাস্তাঘাটে ক্যামেরা অন করে ঢুকি যেখানে ক্যামেরা অ্যালাউ নয়, সিকিউরিটি এসে বলে ভাই ওটা পাবলিক প্ল্যাটফর্ম, ভাই ওটা পাবলিক প্ল্যাটফর্ম। আমার বাড়িটা পাবলিক প্ল্যাটফর্ম নয়, আমার বাড়িটা আমার পার্সোনাল একটা প্রপার্টি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার মনে হয় না এই ওয়ার্ডগুলো বোঝার মতো ক্ষমতা, ক্যাপাবিলিটি এদের মতো কিছু মানে নগণ্য ক্রিয়েটার্সদের আছে, বুঝতে পেরেছো? আজকের এই ভিডিওসটা আমি করতাম না, আমার খারাপ লেগেছে। আমার কোনো ক্রিয়েটার্সকে ভালো লাগে, আমি তার ডাই হার্ট ফ্যান, আমি তার কাছ থেকে খারাপ কিছু ব্যবহার পেয়েছি, আমি সেটা ভিডিওসের মধ্যে তুলে ধরতেই পারি। তার সঙ্গে ওই নাম ভাতারি কথাগুলো কোথা থেকে আসে? ওই কথাগুলো? আর হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড কেন বসবে চ্যানেলের? ওনার তো ওয়াইফ, হাজব্যান্ড বসছে এখানে, একজন ব্লগার, তার ভিডিওসের মধ্যে সবটা আসবে, তার ফ্যামিলি, তার বাচ্চা থাকলে বাচ্চা আসবে, তার হাজব্যান্ড আসবে। কিন্তু এটা তো বলছে আবার কন্ট্রোভার্সি যদি মনে করো তাহলে কন্ট্রোভার্সি, হ্যাঁ এরকম তোমার মতো প্রচুর ক্রিয়েটারকে দেখেছি ভাইরাল হওয়ার জন্য প্রচুর কন্ট্রোভার্সি করে। অন ক্যামেরা আমি ঢুকবোই, হ্যাঁ তুমি সবকিছুর ঊর্ধ্বে, তুমি হচ্ছ এই পৃথিবীর অষ্টম আশ্চর্য, তুমি আর তোমার হাজব্যান্ড, তাই তোমাদেরকে মিউজিয়ামে রাখতে হবে। তোমরা লয়ের এগেনস্টে, যার ভালো লাগবে না সে বলবে ক্যামেরা অফ করো। কে গো তুমি? তুমি আমার বাড়িতে ক্যামেরা অন করতে করতে ঢুকলে আমি বললাম ক্যামেরা অফ করো, তুমি তো সেটাকেও ইস্যু করে ভিডিও করবে। তোমার যা মেন্টালিটি দেখলাম তোমার আর তোমার হাজব্যান্ডের, বলছে যেখানে যাবো সেখানে অন ক্যামেরা যাবো, যারা পছন্দ করছে যাও, যারা পছন্দ করছে যাও, কিন্তু অন ক্যামেরা যদি কেউ কারো বাড়িতে ঢোকে এটা হচ্ছে তার অত্যন্ত অভদ্রতা। আমি বলবো ম্যান্ডি কেন বারণ করে সেটা ম্যান্ডির পার্সোনাল ম্যাটার। তবে ম্যান্ডি যেমন বারণও করেনি, ম্যান্ডি তুমি যে তার বাড়িতে তার পারমিশন ছাড়া ঢুকেছো সেটা নিয়ে ভিডিওসে কিন্তু একটা ওয়ার্ডও বলেনি যেটা তুমি করেছো, তুমি ওর মানে শ্রাদ্ধ করতে বসে গেছো এখানে, ম্যান্ডি কিন্তু করেনি। আবার কি বলছো, যদি এটা চলতে থাকে তাহলে আমিও চালাবো, হ্যাঁ ভিউজ নিতে হবে তো। আবার বলছো যদি সেরকম হতো তাহলে ব্যানারের মধ্যে যদি আমি ম্যান্ডি আর স্যান্ডির ছবিটা এখানে মানে লাগিয়ে রাখতাম, তখন যদি ভিউয়ার্স এসে বলতো কোথায় ম্যান্ডি স্যান্ডি, আর তখন যদি ম্যান্ডি বলতো কেন ব্যানারের মধ্যে ছবিটা দিয়েছো, তো তুমি তো ভিডিওর মধ্যেও ম্যান্ডির ছবিটা ইউজ করছো, ম্যান্ডির ফুটেজ ইউজ করছো, পারমিশনই নাও না, কারণ ও তোমাকে বারণ করেনি বলে তুমি ক্যামেরা অন করতে করতে ঢুকবে, তোমার যেখানে ইচ্ছে সেখানে ক্যামেরা অন করতে করতে ঢুকবে। আর বুঝি না যার হাজব্যান্ড একটা এমন জব করে যেখানে নো ওয়ার্ক নো পে, সেখানে দেখছি তার হাজব্যান্ড তার পেছন পেছন সব জায়গাতেই যাচ্ছে, রাস্তায় ভিডিও করছে, সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছে, এত সময়। তার মানে কি বউয়ের, তার মানে এদের হচ্ছে বিষয়টা হচ্ছে গিয়ে আমার আজকে আমি সেই জায়গাটা পাইনি, আমাকে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাকে এই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে। মানে ওই 4,64,000 হতে চাই না ভাই, আমি 8,000-এ ভালো আছি না ভাই, আমি 8,000 থেকে 8 লাখে যেতে চাই, এবং এটাই আমার আর আমার হাজব্যান্ডের ফিউচার প্রফেশন, বুঝতে পারছি। যার কারণে আমার হাজব্যান্ড আমাকে এত টাইম দিচ্ছে। আমাদের মতো হাজব্যান্ডের টাইম থাকে দেবে না, অ্যালাউও করবে না। আমি যদি এখন বলি আমার হাজব্যান্ডকে যে আমি কোনো ব্লগারের বাড়িতে যেতে চাই বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে যেতে চাই, অ্যালাউ করবে না। কি প্রয়োজন? ঘরে বসে ভিডিও করছো করো, ঘরে বসে ভিডিওস করছো করো, বুঝতে পেরেছো? এত সময় থাকে না। আর এতটা নিজেদেরকে পাতি কেন মনে করো যে পাতি বলে আজকে তোমাদের নিয়ে ভিডিওস করতে হবে? এত সময় আমাদেরও নেই। আজকে ভিডিও করলাম, সকালেও ভিডিও করেছি, এরপরে যদি নেক্সট টাইম আমাকে নিয়ে ভিডিও হচ্ছে হয়তো একটা রিপ্লাই ভিডিও করতে আসবো, ভাই তোমাকেও নিয়ে ভিডিও করার মতো টাইম আমাদের নেই। হ্যাঁ আমরা
অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে একটা মেধার দরকার, একটা সেন্সের দরকার, তার কিছু তোমাদের মধ্যে নেই, বুঝতে পেরেছো? আর যারা বলছো, অনেকে কমেন্ট করেছো যে রূপার বাড়িতেও ম্যান্ডি গিয়েছিল অন ক্যামেরা, রূপার বাড়িতে ম্যান্ডি রিজনে গিয়েছিল, রিজন ছাড়া যায়নি না। সেই রিজনটা এরকম নয় যে আমার মিটআপে আমি তোমাকে ইনভাইট করছি চিফ গেস্ট হিসাবে, চিফ গেস্ট, আমার ব্যানারে তোমার ছবি লাগালে আমার মিটআপ ভাইরাল, বুঝতে পেরেছো? সেই জন্য যায়নি। ও গিয়েছিল, রূপা ওর এগেনস্টে কিছু কথা বলেছিল যেটা সত্যতা প্রুফ দিতে পারবে না, সেরকম কথা আমরা কেউ অন ক্যামেরা বলতে পারি না, বুঝতে পেরেছো? তো সেটার জন্যই কিন্তু রূপার এগেনস্টে কেসটা হয়েছিল। রূপা যদি এতটা সলিড ওই সময় ওর কাছে প্রুফ থাকতো, সবসময় না সব কিছু জানলেও বলতে নেই, সবসময় সব কিছু জানলে আমরা বলতে পারি না, কারণ সত্যি সত্যি সব কিছুর প্রমাণ আমাদের কাছে থাকে না। আমি কিন্তু কথা কথা একটা কথা বলি, আমাদেরকে অনেক জায়গায় দাড়ি কমা ফুল স্টপ রাখতে হয়। কেন রাখতে হয় ভাই? যখন কেউ আমার নামে কেস করবে আমাকে তো প্রমাণ দেখাতে হবে, নাকি আমি কোর্টে উঠে বলবো, এজলাসে দাঁড়িয়ে বলবো মাই লর্ড আমি শুনেছিলাম তাই আমি বলেছি? আমি তো সমাজকে ক্লিন করতে এসেছি, মানে ওয়াইটি সোসাইটিটাকে ক্লিন করতে এসেছি, প্রমাণ কেন দিতে হবে? ছাড় পাবো আমি, ছাড় পাবো? রূপা কিন্তু ছাড় পাইনি। যদি গোয়েন্দাগিন্নি হয়ে থাকে, আই থিঙ্ক আমার মনে হলো গোয়েন্দাগিন্নি, তাই জন্য আমি কথাটা বললাম। ভুল হলে আমি আবারও বলছি আমাকে কারেকশন করে দিও। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই রূপা সেই ছাড়পত্র পাইনি, তাহলে রূপার নামে কেসটা হতো না। হতো কি ওয়াইটির এমনিতেই এখন কি কন্ডিশন দেখতে পাচ্ছ, তো কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, তো কন্ট্রোভার্সি জোনটার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, তো সেই জায়গায় আরো কমপ্লিকেশন বাড়ানোর কোনো মানে আমি কোনো কারণই দেখতে পাচ্ছি না। ম্যান্ডির বাড়িতে গেছি, ম্যান্ডির ব্যবহার খারাপ লেগেছে, ম্যান্ডির ব্যবহার খারাপ নিয়ে আমি একটা নয় 10টা ভিডিও করব। ওই ধরনের স্ল্যাং ইউজ করার রাইটস কেউ কাউকে দেয় না, কেউ কাউকে দেয় না, সেটা আমরা দেখবো না, আমরা শুনবো না। স্বামীর সামনে বসে বলছে নাঙ্গিরি করবো না, নাঙ্গিরি করবে না, তুমি এত সতী, তুমি এত ভদ্র, তোমার স্বামী এত সতী, অথচ সেই নাঙ্গিরি করা মেয়েটার বাড়িতেই তোমাদের যেতে হচ্ছে, তার ছবিটা ব্যানারে লাগিয়ে আমার মিটআপকে আমি সাকসেসফুল করবো, আমি ভাইরাল হবো, 8,000 থেকে 8 লাখে যাবো। যে বুঝবে যে ওই মেয়েটা এত নোংরা ক্যারেক্টারের দিক থেকে, সেটা তাকে ইগনোর করবে কি না? আমি ম্যান্ডিকে নিয়ে প্রচুর ভিডিও করি, প্রয়োজন পড়লে আরও করবো, আরও সামনে দিন, যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু আমার তো কখনো মনে হয় না ম্যান্ডিকে একটা হাই হ্যালো করি, আমার তো কোনোদিনও মনে হয়নি, প্রয়োজন বোধই করি না। ম্যান্ডি কেন? কোনো ক্রিয়েটারকে আমার মনে হয় না। তোমাদের কি মনে হয়? হ্যাঁ, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক ওয়ে থাকে, আমাদের বিশ্বাস করো আমাদেরকে না উপযাচক হয়ে কারোর সঙ্গে মানে গোটা সেট আপে যেতে হয় না, তারাই নিজে থেকে যাদের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে আসে, বুঝতে পেরেছো? তারপরেও আমি পার্সোনালি আমি আমার ওপিনিয়ন দিতে পারি, আমি অন্যেরটা বলতে পারবো না। বিশ্বাস করো আমার মনে হয় না, ওই যে বললাম যদি কি ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ভাই, আমি একলা চলো নীতিতে ভীষণভাবে মানে বিলিভ করি। আমি কোনো রকম গ্রুপবাজি, কোনো রকম সেটিং, কোনো রকম সেট আপের মধ্যে পছন্দ করি না। আর আমি কারোর সাথে ওইভাবে মাখো সম্পর্ক, আবার তার সঙ্গে কাট আমার দরকার নেই। কেউ আমার অ্যান্টি নয়, কেউ আমার মানে খুব কাছের একদম মানে মাখো বন্ধু সেরকমও নয়, বুঝতে পেরেছো? আমি আমার জায়গা থেকে পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথা বলবো, নেগেটিভেও কথা বলবো না, পজিটিভেও কথা বলবো না। আর এই যে মৌকে একটা কথা বলছি যে এত বড় বড় কথা এখন ম্যান্ডির সম্পর্ক বলছো না, এই নাংগিরি করেছে বলে যে এত বড় বড় কথা বলছো তুমি, তো তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে ম্যান্ডি যখন এই ধরনের এক্সট্রা ম্যারিটাল, আমরা যখনই ভিডিও করি না, ভিডিওতে কথা বলিস বুঝবে, শিক্ষা কাকে বলে বুঝবে, তোমার মতো ওই ভাষাটা বলি না, এক্সট্রা ম্যারিটাল বলি, কিংবা পরকীয়া, তাও খুব কম, পরকীয়াটাও খুব বাজে লাগে বলে আমি এক্সট্রা ম্যারিটাল বলি। যাই হোক, যখন হয়েছে তখন কিন্তু এই ম্যান্ডিকে মানে আগাটু মাথা পর্যন্ত ধুয়েছি কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই। আর একটা কথা জানবে, এই যে এত বড় বড় কথা বলছি না, ম্যান্ডি কিন্তু নিজেই হলাও করে তার এইটাকে বিক্রি করে ইনকাম করেছে। তাহলে সে যখন নিজে বিক্রি করে ইনকাম করতে পারে, তাহলে সেইটা ধরে আমার যতটুকু বলার আমি নিশ্চয়ই বলবো। আর তখন বলেছি আজকের ডেটে এসে যদি ম্যান্ডি কোনো খারাপ কাজ করে সেটা নিয়েও ম্যান্ডির এগেনস্টে কথা বলি, তবে যদি দেখি কোনো খারাপ কিছু করেনি তাহলে সেটা নিয়েও কেন তাকে নিয়ে চচ্চড়ি করবো। ম্যান্ডি ভালো কি ম্যান্ডি খারাপ আমার ভাই জানার দরকার নেই, আমার ম্যান্ডির সাথে সেই মানে সখ্যতাও নেই, আমার আবার ম্যান্ডির সাথে শত্রুতাও নেই, আমার ম্যান্ডির সাথে কথা বলার প্রয়োজনে নেই, আমার ম্যান্ডির সাথে গটআপ সেটআপে আসার প্রয়োজন নেই, কিংবা কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া আমার ম্যান্ডির এগেনস্টে 5টা বাজে কথা বলার প্রয়োজন নেই। আজকে মৌকে দেখলাম ম্যান্ডির সঙ্গে সঙ্গে মারুকেও চলে নিয়ে আসলো, ওরে মারু সোনা তোকেও ভাইরাল করে দিচ্ছে রে এরা, ওরে বাবারে তুই তো এমনি ভাইরাল ছিস, মারুসোনা চুম্মেশ্বরী, মারুসোনাকে নিয়ে একটা ভিডিও করবো, সেই কাল রাতের থেকে ভাবছি, আমি এখনো পর্যন্ত করে উঠতে পারলাম না, যদি সময় পাই নিশ্চয়ই ভিডিও করবো। তো মারুসোনার কথা এখানে উঠলো, মারুর এই স্বার্থ আছে, মারু স্বার্থের জন্য রানাঘাটে এসেছে, কোথা থেকে শুনেছ গো বলি মো, সেটাও তো বার করে এনেছি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সরাই।
বসো, আবার আমাদেরকেই মানে হেটার্স হিসাবে আমাদেরকে এখানে প্রেজেন্ট করতে বসো। আর মারুসোনা ভাইরাল হওয়ার জন্য আসুক আর যেটা হওয়ার জন্যই আসুক না কারণ সেটা মারুসোনার ব্যাপার। তো তুমিও তো ভাইরাল হওয়ার জন্যই ম্যান্ডির বাড়িতে গিয়েছিলে। মারুসোনার দিদি হয় ম্যান্ডি। ম্যান্ডি মারুসোনার মাথার উপরে বটগাছের ছায়া দিয়ে রেখেছিল, কারণ ম্যান্ডির কোনো কিছু সাক্ষী ছিল এই মারুসোনা। মারুসোনাকে ম্যান্ডির ভালো লেগেছিল, অন্য কাউকে লাগেনি। আরও একজনকে ভালো লেগেছিল, আমাদের ওয়াইটির কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন যাকে বলা হয়, তো তাকেও সে বুক দিয়ে পেট দিয়ে আগলেছে, তারপরে কেসও খেয়েছে। ভাই আমরা কাউকে বুক পিট দিয়ে আগলাবো না, যেটা দেখবো সেটা ধরেই কথা বলবো। আর ভাইরাল হওয়ার জন্য কাউকে ঢাল তরোয়ালও তৈরি করবো না, বুঝতে পেরেছো? আমার ক্ষমতা থাকলে আমি ভাইরাল হবো, ক্ষমতা না থাকলে আমি ভাইরাল হবো না। তবে এই যে প্রমাণ বললে না, দেবশ্রীদিকে বলেছে, দেবশ্রীদি কিছু কথা বলেছে, সেই জন্য দেবশ্রীদির ভিডিওটা আমি দেখা হয়নি, আজকে আমি এরপরে দেখবো অবশ্যই। তো সেখানে বললে যে দেবশ্রীদি নাকি বলেছে ফ্যান অফ করে ভিডিও করছি যার জন্য ঘামিয়ে যাচ্ছি। দেবশ্রীদি নাকি বলেছে যে সাধন সাথীর সম্পর্ক নাকি তুমি অনেক কিছু বলেছো। তোমার যা ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, তাতে আমি বলতে পারবো না বলেছো কি বলো নি, এর কোনো প্রুফ আমার কাছে নেই, আর আমি বলতে পারবো না, আর আমি এই ধরনের আননেসেসারি কথা বলতে চাইও না। তো বললে না তার প্রমাণ কিন্তু দিতে হবে। ভাই সেই প্রমাণ পরে দেবে, সেই প্রমাণ অবশ্যই দেবে, প্রয়োজন পড়লে আমিও দৌড়ে থেকে সেই প্রমাণ দেওয়ার চেষ্টা করব। তার আগে তোমার বরকে তোমাকে প্রমাণ দিতে হবে। আমার যেখানে ইচ্ছা অন ক্যামেরা যাবো, যার বাড়ি ইচ্ছা অন ক্যামেরা যাবো, যার ভালো লাগবে না সে বলবে ক্যামেরা অফ করো। এই পারমিশন, এই অডাসিটি ওয়াইটির প্ল্যাটফর্মে তোমাকে আর তোমার স্বামীকে কোন ল দিয়েছে, কোন সংবিধানের কোন রুলসে, কোন বইয়ের কোন পেজে আছে দেখিয়ে দিয়ে যাবে, বুঝতে পেরেছো? তা না হলে এই যে নাম তুলে তুলে যে ভিডিওস করছো, তুমিও কিন্তু এর বাইরে যাবে না, বলে দিলাম। তাই সংযত হয়ে যাও, বলার দরকার ছিল বলে ফেলেছো, ভিডিওস হয়ে গেছে। তুমি ভিডিওস করলে তোমার কোনো কথায় খারাপ লাগলে তুমি কেন, যে কোনো আমাদের কাজে ব্লগারদের নেই, তাদের কোনো কিছু তো খারাপ লাগলে আমরা ভিডিওস করবো, তো করে গেলাম, বলে গেলাম। এরপরে যদি মনে করে না এটাকেই চটকাবো চটকে আমি ভাইরাল হবো, ভাই ভাইরাল হতে গিয়ে সুটকেস না হয়ে যাও, এটুকুই বলার ছিল। ওখানে আর কিছু বলার নেই। আর যার যেখানে যা ডাউট ছিল, অনেকেই বলেছো ম্যান্ডির ব্যবহার ভালো না। হ্যাঁ ম্যান্ডির ব্যবহার ভালো না, ঠিক আছে, ম্যান্ডির ব্যবহার ভালো না, ম্যান্ডির ব্যবহার ভালো কোথাও তো লিখে দিইনি, কোথাও তো বলিনি ম্যান্ডির ব্যবহার ভালো। কিন্তু কেউ আমার পারমিশন ছাড়া ক্যামেরা অন করে আমার বাড়িতে ঢুকছে, সেটা নিয়ে আমি কথা বলেছি, সেটার এগেনস্টে আমি কথা বলেছি। আমি একবারও বলিনি ম্যান্ডির ব্যবহার ভালো। তারপরে এটাও বলেছি ম্যান্ডির ব্যবহার ভালো না, ম্যান্ডি আরেকটু মানে নম্রভাবে কথা বলতে পারতো, এত স্ট্রিক্টলি কথা বলা ওর উচিত হয়নি, কিংবা এত স্ট্রিক্টলি ওর ব্যবহার করা উচিত হয়নি কেউ যখন তার বাড়িতে এসেছে, সেটাও বলেছি। তো সেইখানে তার যখন খারাপ লেগেছে, সে ম্যান্ডির এগেনস্টে 100টা কথা বলুক, কিন্তু ভদ্র ভাষাতেও তো বলা যায়, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়। আচ্ছা, এই যে ব্লগাররা যখন এই ধরনের ভাষা ব্যবহার করে তারা ব্লগিংয়ের নামে কন্ট্রোভার্সি করতে বসে, তখন তোমাদের মতো কিছু ভিউয়ারদের চোখে পড়ে না। অথচ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা কন্ট্রোভার্সি করলেই তোমাদের মনে পড়ে এই তো খারাপ, তখনই সাপসাপন্ত করতে আসে, এই তোর এই হবে, এই তোর ওই হবে, এই তুই এই করছিস, এই তোর বরের ইনকাম নেই, এই তোর এই করে পেট চালাতে হবে। হ্যাঁ ভাই, এই করে পেট চালাতে হবে, এই করবো বলেই তো অ্যালগোরিদম আমাদেরকে এই জায়গাটা দিয়েছে, আর বুঝে শুনে অ্যালগোরিদম আমাদেরকে এই জায়গাটা দিয়েছে, বুঝতে পেরেছো? প্রত্যেককেই, শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রে। তবে বেশ বুঝে আমি কন্ট্রোভার্সি করি, আমি ব্লগিং আমার দ্বারা হবে না, মানে শোভা পায় না। সুতরাং যে ব্লগার তার দ্বারা কন্ট্রোভার্সিটা শোভা পায় না, তো সেই কন্ট্রোভার্সি করলে সেটার এগেনস্টে কন্ট্রোভার্সি তো আসবেই। যদি না সেখানে নেগেটিভ কিছু থাকতো, যদি দেখতাম যে না ভদ্র ভাষা সে যেটা বলা যায় সেই রকম উত্তর দিয়েছে, তাহলে এটা নিয়ে একটা কথাও বলতে আসলাম না। আজকের ভিডিওটা ধরো একটা কথা বলতে আসতাম না, কিন্তু আমার আজকের ভিডিওটা সব থেকে বেশি খারাপ লেগেছে। রাস্তাঘাটেও আমরা ক্যামেরা অন করে যাই, সিকিউরিটি এসে আমাদের বারণ করে এখানে ভিডিও অ্যালাউ নয়, আমরা যার যার বাড়ি যাবো ক্যামেরা অন করে যাব। ভাই রাস্তাটা পাবলিক প্ল্যাটফর্ম, বাড়িটা নয়, আর এটা কোনো রুলসে নেই। তোমার এই কথাটার জন্যই তোমার এগেনস্টে অনেক কিছু হতে পারে, বুঝতে পেরেছো? আমরা যথেষ্ট ভদ্র বলে থেমে যাই, এটুকুই বলার ছিল। ওভারঅল আর কিছু বলার নেই, চালিয়ে যাও ম্যান্ডির পরকিয়া, চালিয়ে যাও। পরকিয়া বেচা হয়ে গেছে, বেচে ম্যান্ডি লাখপতি হয়ে গেছে, পরকিয়া বেচেই ম্যান্ডি আজকের এই ফুটানি, বুঝতে পেরেছো? তো তুমি যত ম্যান্ডির পরকিয়া চালাবে, ম্যান্ডি আরও তত লাখপতি হবে। তোমার ভাই কিচ্ছু হবে না, ওই 6000 7000 10,000 ভিউজে কিচ্ছু হবে না, শুধু তোমার নয়, তোমার আমার কারণে কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? কারণ পরকিয়াটা আবার সবার সঙ্গে যায় না, এটা মনে রাখতে হবে। তাই চালিয়ে যাও, কিচ্ছু বলার নেই। পরকিয়া আমরা অলরেডি বেঁচে ফেলেছি, আর ম্যান্ডি এই পরকিয়ার জন্য বিখ্যাত হয়ে গেছে। ম্যান্ডি যতক্ষণ ওয়াইটিতে থাকবে, যতদিন পর্যন্ত এই পরকিয়ার কথাটা ম্যান্ডির শুনতে হবে। তো ম্যান্ডিও এখন এগুলোতে ইউজ টু হয়ে গেছে, ওর এখন কোনো ব্যাপার না এগুলো, বুঝতে পেরেছো? ওর কাছে কোনো ব্যাপার না। তবে ম্যান্ডি অতীতে পরকিয়া করেছে বলে সেই অতীত টেনে বর্তমানে কথা বললে তার এগেনস্টে কথা বলবোই। কোনো কারোর চামচাগিরিও করছি না, কারো ফরেও কথা বলছি না। যেটা মনে হচ্ছে
ভুল সেটা কথা বলছি, আর যেটা মনে হবে ঠিক সেটা নেই কথা বলবো। যাই হোক বন্ধুরা, আর কিছু বলার নেই, ঘামিয়েছি আমি, একাকার হয়ে গেছি। ভালো থাকো, সুস্থ থাকো, যদি পারি আজকে রাতে আরেকটা ভিডিও দেবো, আর যদি না পারি তো কালকে আসবে। টাটা।